আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি কথা বলবো কিভাবে গাছ লাগাতে হয় তার একটা সাধারণ আহ, ভিডিও নিয়ে। যেহেতু আমি এর আগেও বাগান করেছিলাম, তো আমার যে ধারণা, সে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি যে ফর্মুলায় গাছ লাগাই সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথম অবস্থায় আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখাও। আমি এক গামলা পরিমাণ এক গামলা পরিমাণ জৈব সার নিয়েছি, একেবারে ঝুরঝাড়া জৈব সার। তার সাথে আমি ব্যবহার করব ম্যাগনেসিয়াম, 1 কেজি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম তারপরে ব্যবহার করব হিউমিক অ্যাসিড, এটা ½ কেজি হিউমিক অ্যাসিড। যেহেতু আমার বড় বাগান, 80টা 80-85টা মান্দাই দিতে হবে মিক্স করে। তারপরে আমি ব্যবহার করব রুট গ্রো, এটা শিকড় বৃদ্ধিতে প্রচুর পরিমাণ হেল্প করে বাগানীদের, তো এটা অবশ্যই মাস্ট লাগবে। তার সাথে প্রয়োজন ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা হচ্ছে মাটি শোধনের জন্য একটা বিশেষ উপকারী। এটা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিছু কিছু সময় গাছে মাটিতে জীবাণু থাকার কারণে গাছগুলো মারাও যেতে পারে। তো তারপরে আমি এখানে ব্যবহার করতেছি 1 কেজি বাংলা ফসফেট। আমরা বাংলা ফসফেট ব্যবহার করতেছি 1 কেজি। এটা এখন দিব রুট গ্রো। দেব 1 কেজি থেকে কিছু রাখবো আমরা, ½ কেজির একটু বেশি আমরা এখানে দিলাম। দেওয়ার পরে মিক্স করতে হবে সুন্দরভাবে। মিক্সড করা হয়ে গেলে তারপরে ব্যবহার করতে হবে জৈব সার। যেহেতু এটা আমি 1 ফুট পরিমাণ নিচে 1 ফুট পরিমাণ গর্ত করেছি, তো এই পুরো গর্ত করতে হবে। কেননা যদি গর্ত করা হয়, 1 ফুট পরিমাণ গর্ত করা হয়, তাহলে পরবর্তীতে শিকড় ছাড়তে এবং শিকড় বিস্তার করতে এটা অনেক সহায়তা করে। এর জন্য মাটি অনেক লুজ রাখতে হবে, নরম নরম রাখতে হবে, যেন হাত দিলে দেবে যায় এমন নরম থাকবে। তো এটা সম্পূর্ণ মিক্স করে ফেলতে হবে। এরপর আমরা ব্যবহার করব 1 মুঠ পরিমাণ 1 মুঠ পরিমাণ যে সার আমরা কেবল মিক্সড করলাম, সে সার আমরা 1 মুঠ দিয়ে দিব। এখানে দিয়ে সুন্দরভাবে এটা মিক্সড করে দিব। মান্দাটা সুন্দর করে, কাছে আসো। সুন্দর করে সমান করতে হবে। সমান করার পরে আমরা এখানে মান্দাটা সমান করে দেওয়ার পরে গাছ যেভাবে রোপণ করবেন, সুন্দরভাবে ব্লেড দিয়ে কেটে বা কাটার দিয়ে কেটে এটা প্যাকেটটা আলাদা করে নেবেন। আলাদা করার পরে এখানে গর্ত করতে হবে। এই গর্ত করাটা অনেকেই যে গাছের গোড়াটা, এই গোড়াটা অনেকেই মাটির তলে দিয়ে দেয়,
বিষয়টা এমন হবে না। এই যে সাইড দেখতেছেন গাছের, এটা হালকা পরিমাণ মাটির উপরে থাকবে। আমরা হ্যাঁ আমরা সুন্দর করে এটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে মাটি ঠেসে দিব। এটাই আর কি, আপনারা দেখতে পারলেন গাছ লাগানোর মূল প্রসেস। তো আমি এইভাবেই গাছ লাগাই, তো গত বছর এইভাবে লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা দেখছিলেন গাছের গ্রোথ বা সব কিছুই আপনারা দেখছিলেন। তো এভাবে চাইলে আপনারা এইভাবে গাছ লাগাইতে পারেন, আশা করি ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ।